দাঁড়া, আজকে তোকে বুঝাবো ফ্রিতে মধু খাওয়ার কি মজা। আমি কাকে থুয়ে কাকে বেছে নেবো বুঝা পারিনি, তাই দুজনের সাথে প্রেম করেছি। তাহলে রাতে কিসের জন্য ঘুতা মুতা লাগবে? ওরে বাবা রে। দুই বান্ধবী সকিনা আর টুকি জলিল পার্কে বসে গল্প করতে করতে 30 মিনিট পার করলো। তবুও টুকির বয়ফ্রেন্ড গেদার দেখা নাই। অবশেষে সকিনা টুকিকে বলল, টুকি, জিজু তো এখনো এলো না রে। সেটাই তো দেখিচ্ছি। যাই হোক, আমি যখন বলেছি তোর জিজুর সাথে আজকে তোর দেখা করামু, তা অবশ্যই করামু। দেখ, এই তোর জিজু। আরে এটা আমার জিজু হয় কি করে? এটা তো তোর জিজু। কি বলিস না বলিস, আমার বান্ধবী হয়ে উল্টাপাল্টা কথা বলবি না, খবরদার। আর তোর জিজুর দিকে নজর দিস কোন সাহসে? উল্টাপাল্টা কথা তুই করছু টুকি, আমি লয়। বিশ্বাস না হলে এই দেখ আমাকে একসাথে তোলা ছবি। আরে এটা কি? তোর কাছেও দেখি গেদার ছবি। না না না, এটা হতেই পারে না। আমার গেদা আমাকে ঠকাতেই পারে না। তোর কোথাও ভুল হচ্ছে। ভুল তো তুই করিসু। গেদার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে লোভ সামলানা পারিসনি। গেদা অনেক আগে থেকে শুধু আমাকে ভালোবাসে। গেদা শুধু আমার। বিশ্বাস করি না বললেই হলো। গেদা খেলে আমার একটা কথাই গেদা জীবনও দিয়ে দিতে পারে। কখনোই লয়। গেদা আমাক কথা দিছে, আমরা বেঁচে থাকলে একসাথে বাঁচমু, আর মরে গেলেও একসাথে মরমু। যাক কয় জীবন মরণের সঙ্গী। শোন টুকি, দরকার হলে গেদাকে বাঘের মুখের সামনে দিয়ে আসমু, তাও না বিহার সামনে। সেটা দেখি, যাই হোক, আমি তো বলছি জিনিসটা কাছে দেখালাম, অবশ্যই করলাম। কি সামনে সামনে না না रुको जरा सबर करो। সকিনা আর টুকি 1 ঘন্টা তুমুল ঝগড়া করার পর বুঝতে পেরে সকিনা টুকিকে বললে, আচ্ছা বান্ধবী, আমরা কেন ঝগড়া করছি? আর যাকে নিয়ে ঝগড়া করছি সেই বা কোথায়? প্রতারণা তো সে করেছে আমাদের সাথে, তাই শাস্তি তো তার পাওয়ার কথা। এই বলে তারা দুজনে মিলে ঠিক করে গেদাকে একটা উচিত শিক্ষা দেবে। সোনা, তুমি এখন কদ্দূর আর কি করিচ্ছেন? হ্যাঁ বাবু, আমি তো বাসাত বসে বসে তোমার কথাই ভাবিচ্ছিল। তোমার না আমার সাথে দেখা করার কথা ছিল, তার কি হলো? অবশ্য দেখা করবো আমার জান। তুমি বলা মাত্র তোমার গাদা হাজির হয়ে যাবে। শুধু একবার বলে দেখো, তোমার জন্য তো আমি আমার জানটাও দিয়ে দেবো। শোনা হয়েছে থাক, একা একা তোমার আর জীবন দেওয়া লাগবে না, খালি আমার সাথে দেখা করলেই হবে। ওরে আমার সোনা রে, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। কোথায় যাবো খালি তুমি মিচ্ছ না, খালি কও। তাহলে কালকে সকাল 9টায় পার্কের সামনে চলে আসো। ওকে সোনা, ঠিক আছে। তোমার জন্য একটা কিন্তু সারপ্রাইজ গিফট আছে। কে কাক সারপ্রাইজ দেয় সেটা তো কালকে আসলেই তুমি জানতে পারবা চান্দু। পরের দিন সকালে গেদা সুন্দর করে শার্ট প্যান্ট পরে হাতে একটা গোলাপ নিয়ে সকিনার সাথে দেখা করতে এসে দেখবে। কি গোলাপটা কাক দেবেন সোনা? ইয়ে মানে তোমরা দুজন একসাথে হলেন চিন্তা করে? তুই কি ভাবিস আমাকে দুই বান্ধবীর সাথে তুই লটর পটর করবি আর আমরা কিছুই বুঝা পারবো না? দাঁড়া, আজকে তোকে বুঝাবো ফ্রিতে মধু খাওয়ার কি মজা। বিশ্বাস করো সোনারা, আমি সত্যি জানতাম না যে তোমরা দুজনের বান্ধবী। আর তোমাকে হাতে লাতি কিসের জন্য? ঘুতা মুতা লাগবে। মৌচাকে বসে মধু খাবিন আর মৌমাছির কামড় সহ্য করবেন না, তা তো হয় না সোনা। আমি সত্যি কথাই করছি, আমাকে তোমরা মাফ করে দাও। আমার এটি কোনো দোষ নাই। তাহলে দোষটা কার? দোষটা তোমাকে চেহারার। তোমরা দুজনে যে এত সুন্দর, আমি কাকে থুয়ে কাকে বেছে নেবো বুঝা পারিনি, তাই দুজনের সাথে প্রেম করেছি। বিশ্বাস করো, তোমরা দুজনে অনেক সুন্দর। কথায় আছে না যে টাকা ছাড়া পকেট ফাঁকা, তোমরা দুজন ছাড়া আমি ফাঁকা। সত্য করে কো, আমরা ছাড়া কে কে আছে তোর? ইয়ে সিসি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি করো? সত্যি করছি, বিশ্বাস করো শোনা, তোমরা দুজন ছাড়া আর আমার জীবনে কেউ নাই। আমি কোনো বেটি ছেলে চিনিই না। আচ্ছা, তোকে আমরা মাফ করে দিমো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? শর্ত আবার কোন থেকে আসলো? আচ্ছা কো, কি শর্ত? তুই জীবনে আর কোনো মেয়েকে মিথ্যা প্রেমে ফাঁসানা পারবো না, কথা দে। তাহলে তার আগে আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আচ্ছা ক, কি শর্ত তোর? তোমরা দুইজন বান্ধবী, তোমরা আমাকে ছাড়া কখনো চলে যাওয়া পারবেন না।
টুকি দেখ শালারে, ওই জীবনে ও শুধরাবে না। ভাইয়ার হাতে তুলে দেওয়াটাই ওর জন্য শেষ অপশন। ওরে আল্লাহ, এর মধ্যে ভাইয়াটাই আবার কবে থেকে আসলো? আর তোমার ভাইয়াকে? শুধু ওর ভাইকে না, আমার ভাইকেও আজ তুই দেখবি। ভাইয়া, ভাইয়া। কি হয়েছে রে টুকি, বল। এই কি সেই ছেলে যে আমার একমাত্র আদরের বোনের সাথে চিটারি করেছে? ওরে বাবা, এটা তো টোকা মাস্তান। মানে ভাইজান, আপনি এখানে এত রোদের মধ্যে কেন আসলেন? এগুলো ছোটখাটো ম্যাটার তো আমরাও ঠিক করে নিয়ে পারনো হনি। আর এত রোদের মধ্যে আপনার এত সুন্দর বোনকে ছেড়ে দিয়েছেন কিসের জন্য? আরে যদি রোদে কালো হয়ে যায়, এখনই বাড়ি থেকে যাও। ওই তুই খারা, তোর চামড়া খুলে রোদে শুকিয়ে তবলা বানামো। আর প্রতিদিন সকালবেলা সেই তবলা আমরা বাজানো। ওরে বাবা রে। এটা কোথায়? এটা তো জেলখানা। কি ব্যাপার, তোমরা জেলের মধ্যে সবগুলা কি করিচ্ছেন? আরে চোর ধরা পুলিশের কাজ, আর আমি হচ্ছে সেই নওগাঁ সিটির ইন্সপেক্টর ডগবাজ। আমার একটা মাত্র আদরের বোন, যাকে ঠকানোর জন্য তোকে আমি করব খুন। তোর কপাল ভালো, তুই এখনো জেলের ভিতরে। যদি কোনোদিন বই হোস, সেদিন তোর চামড়া দিয়ে তবলা বানামো। আর প্রতিদিন সকালবেলা সেই তবলা আমরা বাজামো। আর তোমাকে করছি, শোনো, তোমাকে নাম আর তোমরা কোন জেলা থেকে আমাকে ভিডিও দেখিচ্ছেন সেটা মিচ্ছারা কমেন্ট করে লিখে দিও, যাতে পরবর্তী গল্পের শুরুতে তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি। গেদা তো এখন জেলের মধ্যেই ঠিক আছে, কিন্তু কতদিন জেল থেকে ছাড়া পাবার পর গেদার সাথে কি হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য এক একটা নতুন গল্পের চাবি।